ও তুই জিতেছিস বলে জয়ী প্রার্থীর মিছিল। সো গাইস আজকে বাড়িতে পুজো আছে আর এখানে আমাদের এইসব চলছে, সবাই উপোস করে আছি আমরা। আমি একদম জল খেয়েছি, আমি জল খেয়ে উপোস করছি। ওদিকেও আছে। তো গাইস আজকে বাড়িতে কালী পুজো আমাদের আর সবাই উপোস করে আছি আমরা এখানে, ছোট থেকে বড়। এখন ফুল এখানে মূর্তি চলছে ঘরের মধ্যে, বাইরে সব পুজো যোগাযোগ হচ্ছে। ওই যে ওখানে একদল ক্যারাম খেলছে মন দিয়ে, আর বড় বড় দুটো প্লেয়ার বসে আছে ক্যারামের, আর এখানে দুজন ঝগড়া করছে, মারামারি করছে, আর এখানে একজন রানীর মতন ঝগড়া দেখছে। আর এ তো হ্যালো গাইস, আপনার কিছু বক্তব্য? এখানে মারামারি বেঁধে গেছে, ঝগড়া থেকে হাতাহাতি শুরু। এখন ঠাকুর মশাই রেডি হচ্ছে পুজোয় বসবে বলে। ওরকম করে মেপে যাবে তো লাভ নেই, গুটি তো ঘেটে ঘা হয়ে যাবে এখনই। যাবে না তো গাইস। বাড়িতে এখন ক্যারাম টুর্নামেন্ট হচ্ছে, যে জিতবে না যে হারবে সে বিরিয়ানি খাওয়াবে সবাইকে। না 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 না, তোরা দুজন। তো এখানে এই যে মারছে, ও হো হো, এটা তুই মারবি বলে তো তোর দিকে আমি রেডি করে রেখেছিলাম ক্যামেরাটা। সো গাইস আমরা এখন মারামারি খেলছি, মানে ক্যারামে আর কি, গুটিকে মারবো স্ট্রাইকার দিয়ে, সেই খেলাটা আমরা করছি। ফার্স্ট হিট হয়ে গেছে, ফার্স্ট হিটেই ঢুকিয়ে দিয়েছে হলুদ গুটি। আমি তো কিছু করেছি, না লাগবে না। তো এখন জোর কদমে খেলা চলছে, প্রো প্লেয়ার ফেলতে পারেনি, এবার আমার দান। মামা আমাদের বিকারি করে ছাড়বে, খেলা দেখে যাবে। বলছি কি যে কোনো গুটি যাতা ফেলবে নাকি ওর হলুদ আমাদের কালো এরকম নাম্বারিং হচ্ছে, কোনো কারোর পার্টি ফার্টি নেই। এটা অ্যাকচুয়ালি ক্রিকেটের লটারি বলে। অসভ্য ছেলে, আমি ফেলতে পারলাম না। এত বড় লোক হয়ে গিয়েছে, এত গুটি ফেলছে, টাকা জমানোর জন্য। সিএ হয়েছে বৌনি। বিট নুন দেওয়া হয়েছে, মানে বিট নুনের মতন দেখতে পাউডারটা আর কি। তো এখন ঘষাঘষি চলছে ক্যারাম বোর্ডের উপরে। কিসের? ও আচ্ছা, এটা আমাদের ক্যারামে দেওয়া হয়েছে এখন যাতে স্পিডে যায়। গাইস আমরা এখন প্রদীপ জ্বালাতে যাচ্ছি, সবাই আমাদেরকে ডেকেছে। দেখতে পাচ্ছি বাবু মাথাটা ছাড়া, ওইদিকে রয়েছে একটা। সায়কের এটা আমি থাম্বনেইল বানাবো।
আমাদের পুজো শেষ, অঞ্জলি শেষ, এখন আমরা পরে ফটো তুলছি। তো গাইস এখানে খুব মেঘ করেছে, মেঘ ডাকছে অনেকক্ষণ ধরে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, কিন্তু আমরা নিচে ছিলাম অঞ্জলির জন্য তাই আসতে পারিনি। এখন ছাদে এসেছি, কি ঠান্ডা হাওয়া, নিচে হেবি গরম লাগছিল। এখানে সব ওখানে খেলাধুলা করছে, বড় বড় ফুটবল প্লেয়ার। আমাদের দেখা, তোরা এখানে কি করছিস? আমরা এখন ঘুরছি, আরে বেকার মানুষরা যা করে আর কি। আমরা হাওয়া খাচ্ছি, হেভি হাওয়া দিচ্ছে, ঠান্ডা, খুব দরকার ছিল এটা। সব বন্ধ, এখানে একটা চায়ের ঠেক বসেছে, চা কোথায়? চা খেয়ে এসে ঠিক বসা, চা খেয়ে এসে ঠিক। তোমার ভিডিওগুলো ইউটিউবে দেখতে পাও তো, মানে কত পার্সেন্টেজ বেশি কোন পার্টি থেকে দেখছে? হ্যাঁ হ্যাঁ, কোন পার্টি থেকে দেখছে, মানে মানুষজন কোন পার্টি? পার্টি তো দেখায় না, দেশ দেখায়, কোন দেশ থেকে বেশি দেখছে। আরে তোমাকে খুঁজতে হবে তো কোন পার্টি, তাহলে ওই নিয়ে কথা বলবো, ওই পার্টি ঘাড়ে পড়বে না, ঠিক আছে? আমি একটু উঠে আসি। তোরা উঠছিস কেন? আমি উঠতে গেলাম, গড়িয়ে গড়িয়ে ঘাড়ে না পড়লেই আমাদের দেখা সবাই মিলে পার্টি ভিউ কই খুদেটা কই আমাদের এদিকে, এই যে হাই করে দাও, ওখানে বলে সাবস্ক্রাইব করো, আমরা ঘুরি আর তোমরা সাবস্ক্রাইব করো, টাটা। সাবস্ক্রাইব করো, টাটা। তাহলে জামাটা আবার বার্নল আমি লাগে কিনে আনি, পুরো ছিঁড়ে হাতে চলে আসবে জামা। পুরো মেঘলা চারিদিক, আর কি হাওয়া দিচ্ছে, আহা হা 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 হা। ভোগ দিচ্ছে, আমরা এখন ভোগ খেতে যাচ্ছি, যদিও আমি খাই না, যদিও খায় না, কি বলবো, ভগবানের ভোগ বাদ দিয়ে দিচ্ছি, কাল বিয়েটা বাদ দিয়ে দেবে। এখান থেকে গেছে ওটাই তো খাবো। সো গাইস এখন ভোগ দিচ্ছে, যদিও সবাইকে প্লেট বেড়ে দিয়েছে, আমি তো একটু খিচুড়ি টিচুড়ি মানে অ্যাকচুয়ালি, তারপরে ভোগ টোক মানে খুব একটা খাই না আমি, আমার ভালো লাগে না খিচুড়ি, তো আমি বুঝতে পারছি না আমি কী খাবো, দেখা যাক। সবাই বকাবকি করে আমি ভোগ খাই না বলে, তো কোনো উপায় নেই আমার, খিচুড়ি প্রসাদ টোসাদ একটু ফল টল খেলাম, এবার দেখি যদি সবাই বকাবকি করে তখন খেতে হবে। তুই খাস? তুই খাস ভোগ? ভালো লাগে? বাহ, কিন্তু ফুটবল খেলতে পারে, এমনি খাবে না, এমনি কি হয়েছে? আবার ভিডিওটা খিদে পেয়েছে, পোস্ট করেছিল এতক্ষণ ধরে, তাই খেতে বসে পড়েছি, আর ওয়েট করা যাচ্ছে না। খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, দাঁড়া ঢেলে দিচ্ছি। ফলা খাবে না কেন তুমি? তো এখানে বোঁদে নিয়েছি, আলুর দম, লুচি দুটো আর মিষ্টি, কিছু করার। তো গাইস অগত্যায় আমাকে এই খেতে হচ্ছে, কিছু করার নেই, উপোস করেছি তখন। কেমন খেতে লাগছে আপনার, একটু রিভিউ দিন। এই যে এখানে বোঁদে বাটি, লুচি, রসগোল্লা, আলুর দম, এখানে এতজনে এত খাবার। আলুদমটা ভালো হয়েছে, আর রাতে খারাপ হয়েছে না রান্না করেছি কিছু বলছে? আমি রান্না করিনি মোট। আরে বলো, রিভিউ দাও। বলো কি কেমন কি আছে বলো। এখানে খুব অত্যাচার করছে, আমি এই জিনিসটা দেখো তুমি, তোদের খাওয়া হয়ে গেছে? এই জিনিসটা দেখো, তোদের খাওয়া হয়ে গেছে? খেতে বল। কেমন ছেলে, নিজে খেয়ে 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 বলছে তোরা খেয়েছিস, খেতে বস। খেতে দাও। আমরা কি সত্যি গরিব জনগণ? নে খাওয়া স্টার্ট কর তোরা। সাহেব তোকে খাওয়ার টাইমও শান্তি দিচ্ছি না আমি। থালা এখন পছন্দ করা চলছে, কার কোনটা থালা হবে। সবাই খেয়ে নিয়েছে।
আর তুই এখানে বসে খাচ্ছিস কেন? উরি বাবা, জামা নোংরা হয়ে যাবে। খুব বড় লোক, দে না 500 দুটোর মধ্যে না, খুব দরকার। দেখতে পাচ্ছি না তো? আমি ডায়লগ ভুলে গেছি। আরে মুখস্থ করে নেব। ওই টু আইটা রিলস তো। আমি আর তুই বোনের মতো। তোর শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুই পরবি। তোর ডায়লগ ভুলে গেছি আমি। কিছু একটা বল। কেন আমি আমার শাড়ি তোকে দেব? তোর যখন শাড়ি পরার শখ, নিজের বরকে গিয়ে মুখটা দেখো। মাথা কোন? এটা কিসের মিছিল? কিসের মিছিল? ও তুই জিতেছিস বলে? জয়ী প্রার্থীর মিছিল। জয়ী প্রার্থীর মিছিল বেরিয়েছে। জয়ী প্রার্থীর মিছিল বেরিয়েছে। কিন্তু বিনা আবিরে। হ্যাঁ, কোনো আবির টাবির মাখা হয় না এখানে। কেন এখানে বলে দিয়েছে হাইকোর্ট থেকে যে এখানে কিছু মাখা যাবে না। সবুজ মাখো, সবুজ গেরুয়া এদিকে, সবুজ এখানে, লাল এখানে। আচ্ছা, সব একসাথে সব একসাথে মিলিয়ে ঝুলিয়ে থাকতে হবে নাকি? মিলিয়ে ঝুলে থাকতে হবে, কাউকে নারাজ করা যাবে না। কাউকে করা যাবে না। না, সব গাইস পেপসি কিনতে এসছে। এক ধার সে পেপসি নিচ্ছে। পেপসি নাকি? এদিকে এসো, এইখানে গেরুয়া, লাল আর সবুজ একসাথে দেখতে পাবে। এই লাল কোথায়? Where is red? যা, গেরুয়া সবুজ আছে, ঠিক আছে। সবুজ আর গেরুয়া রেডকে বার করে দিয়েছে এখান থেকে। এই যে কোনোদিন কিচ্ছু হবে না। গেরুয়া। আরে ভাই, কমলা আম খেতে হয় গরমে। গরমে আম খাচ্ছি। এখানে হেরে গেছে বলে এইসব খাচ্ছে। আরো না, বেশি করে এসব কোনো পার্টি পলিটিক্স আমরা কিছু প্রচার করছি। আরো আমরা জাস্ট পেপসি খাচ্ছি। 5 বছরের প্রচার এখন থেকে শুরু করে দিয়েছে। আমি নির্দল, তাই আমি সাদা। সব রাস্তায় কেন বলা? সবাই পেপসি খান। লাল দোকানে কাকিমা রীতিমতো পাগল হয়ে যাবে। এখানে যা উজ্জুতি শুরু হয়েছে। তুই কি প্লেটে করে পেপসি নিতে এসেছিলিস? 1 প্লেট পেপসি নিয়ে যাবি? ও আচ্ছা। এটা কি সব মুখের সামনে গিয়ে দাঁড়িয়ে বললো? ভিডিও করছি আমি। হাত মারা, তারপরে ফটো। আগে ভিডিও, তারপর ফটো। গাইস, পেপসি খাওয়ার পর আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে। এদের ধৈর্য আছে এই গরমে, ফুচকা খাবে সব। ওই যে ওই সামনে দোকান। ফুচকা খাবি তো? তুই না, ফুচকা খাওয়ার জায়গা নেই। কোল্ড ড্রিঙ্কস খাবি নাকি? আমার আর ভালো লাগছে না, বাড়ি গিয়ে শুতে পারলে বাঁচি। এবারে এখানে কি নিচ্ছিস মিষ্টি? তুই কিনছি তো, তুই দিবি তো। হ্যাঁ, নিচ্ছিসটা কি? তুই খাওয়াচ্ছিস। আরে সে খাওয়াচ্ছি। আলু কাবড়ি। আচ্ছা, আলু কাবড়ি। আমি পড়ে যাবো। এই যে কাকা বানাচ্ছে। এই তো বানিয়ে দিল একটা, ইউটিউবে ছাড়বে, আবার কাকাকে ভিড়। লক্ষ্মী কাকার কাছে কাস্টমার। লোকেশনটা বল। বল কাকুকে বলতে বলে দাও, তোমার লোকেশন বলে দাও একটু। এইখানকার? হ্যাঁ, বিশ্বনাথ পার্ক, দমদম সিটি, ক্যালকাটা 50। আচ্ছা, সবাই শুনে নিয়েছে, চলে আসবে দমদম থেকে। খাবি তো তুই? একটা প্লেট দে আমাকে। তুই খাবি? ওই বললো নিতে। ওই একটা প্লেট 4 জন মিলে খাবো। সো গাইস, প্লেট পেয়ে গেছি। হ্যাঁ, একটু ধর প্লেটটা। ওই যে হয়ে গেছে। নিবি আর টপার টপ দিবি। ছবি মাস্ট। এটা আমার জন্য স্পেশাল। আলু কাবড়ি, তাই তো? গাইস, ব্যাপারটা হচ্ছে আমি থাকি কৃষ্ণনগর, এটা আমার মামা, ও থাকে রানাঘাট। তো আমাদের ওদিকে ফুচকা একটু অন্যরকম হয়। আর আমি এখানে এসে অভ্যস্ত এখানে ফুচকা খেয়ে। তো এখন আমাদের বক্তব্য, এখানে ফুচকা 10 টাকা 4টে দেয়।
টেস্টটা মানে আমরা যেরকম খেয়ে অভ্যস্ত সেরকম টেস্ট এখানে নেই, তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের মনে হয় আমাদের ওখানকার ফুচকাই বেস্ট, ভালো লাগে বেশি খেতে, এখানে খুব একটা ইয়ে হয় না। আর আমি খেয়ে খেয়ে অভ্যস্ত, অনেকদিন পরে এসে খেয়েছে, তারপর একদমই ভালো লাগেনি। এখানে নিরামিষ ফুচকা আর কি, আমাদের কোনো আর ব্যাপার স্যাপার বেশি থাকে। মামা হেভি না মালটা, সামনে ঝুড়িতে হয়ে যাবে একটা বাচ্চা, এখানে সামনে বসে পড়বে, ওর পিছনেও হয়ে যাবে। বিরাট ভাই, ছেলে পিলে মিলে পুরো বিরাট করা হবে। হ্যাঁ, আলাদাই দাবি। কিনবে ভাবছে, মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে ভাবছে আজকে নিয়েই নেবো, কিছু করার নেই। সামনে একজন বাবু হয়ে বসে পড়বে, বল আরামসে। রাতে দুপুরে খিচুড়ি খেয়েছি, তারপর এখন ফুচকা খাওয়া হলো। আমি আবার একটু আলু কাবলি খেলাম, এখন আবার এরা নিতে এসছে থামস আপ। কি যে হবে পেটে কে জানে। তো গাইস, বাইরে বেরিয়ে আমার ফোনে আজকে এত ফটো তুলেছে এরা, এত ভিডিও করা হয়েছে, এত কিছু হয়েছে, আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। আমার কিছু করার নেই, ক্যামেরা পারমিশন দিচ্ছিল না কোনো ভিডিও আপলোড করা, মানে রেকর্ড করার আর কি। তো আমি এখন খুঁজে খাজে কোনো রকমে এদিক ওদিক যা ছিল কোনো রকম ডিলিট করলাম, যেগুলো লাগবে না। তো ফাইনালি ভিডিওটা করছি ব্লগটা এন্ড করার জন্য। সো গাইস, যা হলো দেখলে তোমরা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। এর মতো বাই, বেশি জায়গা নেই ফোনে।